إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهان التوحيد সকলে আমরা মিস্টার ইবলিস শয়তানকে আমাদের বাস থেকে তাড়িয়ে দিই। সকলে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম কাইফা تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون إلى الآخر آيات. وقال رسول الله صلى الله عليه وسلم وعن ابن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال مفاتيح الغيب خمس لا يعلمها أحد إلا الله ولا تدري نكم بأي أرض تموت إلا الله ولا يعلم متى تقوم الساعة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله حبيبنا مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید سقاس سینہ سوزان ما اللهم صل على مولانا محمد وعلى آله شفيعنا কোথায় হেঁটেছো কোথায় চলেছো আবার কোথায় যাইবা চলিয়া কোথায় হেঁটেছো
কোথায় চলেছ আবার, কোথায় যাইবা চলিয়া, এ দুনিয়ার মায়ায় পড়ে যেও না স্রষ্টাকে ভুলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হাবিবানা। तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, मुनकर नहीं मिटाना, नम ओ निशन हमारा, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। মুআজ্জাজ মুহতারাম, আমাদের জীবনের গন্তব্যস্থল, শেষ ঠিকানা এই কবরস্থান। এই কবরস্থানের বার্ষিক ইসলামী জালসায় উপস্থিত হয়ে কোরআন হাদিসের বাণী শোনা এবং বলার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, হৃদয়টা উজাড় করে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, যিনি কবরের কান্ডারি, মিজানের কান্ডারি, ফুলসিরাতের কান্ডারি, যার সুপারিশ ছাড়া একটি উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত লাভ করতে সক্ষম হবে না, সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রাসূলের প্রতি আমরা সকলেই দরুদ পাঠিয়ে দিব। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছি আজকের এই মাস খুব কষ্ট ভারাক্রান্ত হৃদয়ের মাস। জোরে কোন ঠিক কিনা? 52 ভাষা আন্দোলনে জব্বার, রফিক, সালাম, আব্দুল সালাম ভাই লালপুর যখন যায় তার ছবিগুলো দেখতে পাই। ভাষা আন্দোলনের জন্য তারা যারা জীবন দিয়েছে, আল্লাহ পাক যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে আর আল্লাহর জান্নাত লাভে ধন্য করেন। সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, স্মরণ করছি আরো সেই সমস্ত মুজাহিদদেরকে যারা ৭১-এর স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। অসংখ্য মা বোনদের ইজ্জতের হানি হয়েছে, বিদায় নিয়েছেন। আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। সকলে বলে আমিন। আর ওর স্মরণ করছি সেই সমস্ত ভাইদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, রক্ত দিয়েছেন, কারারুদ্ধ হয়েছেন, ফাঁসির মঞ্চকে হাসি মুখে বরণ করে শাহাদাতের পিয়ালা পান করেছেন। আল্লাহ তাদের সকলকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতের সুউচ্চ স্থানে আরোহণ করানোর তৌফিক দান করেন। সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমি আমার ভূমিকায় কথা আর না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। কোরআনুল কারীমের সূরা আল বাকারা 28 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। কোন সূরা? সূরাটির নাম কি? আল বাকারা। সূরাটির নাম কি? আল বাকারা। বাকারা লিখতে গেলে প্রথমে কোন শব্দ আসে? ব। বাংলায় ব, আরবিতে কি আছে? বা। আর বাকারা শব্দের অর্থ হচ্ছে বাসুর বা গাভী, গরু যেটাকে বলা হয়। তো আল্লাহ কোরআনের প্রথম শব্দটাই শুরু করেছেন বা দিয়ে। কি দিয়ে? বা দিয়ে। আর শেষ করেছেন, শেষের সূরাটার নাম কি? নাস। নাস মানে মানুষ। নাস মানে কি? আর নাস লিখতে গেলে শেষের সংখ্যা, নাস লিখতে গেলে কি? শেষের সংখ্যা সিন। তো আপনি এই প্রথম সূরার প্রথম অক্ষর বা আর শেষের সূরার নাসের শেষের অক্ষর সিন, এই বা আর সিন এক যোগ করে দিলে কি হবে? বাস।
তো এই বাস মানে আপনি এই বাসে চড়ে ঢাকায় যাবেন নাকি, নাটোরে যাবেন, বগুড়ায় যাবেন, না কোথায় যাবেন? এই বাস মানে সেই বাস নয় যে বাসে চড়ে আপনি ঢাকা চিটাগাং যাবেন, সেই বাস নয়। এই বাস শব্দের অর্থ আপনাকে যদি খেতে দেওয়া হয়, পেটটা যদি ভরে যায়, আবার যদি কিছু উঠায় দেওয়া হয়, তখন আপনি হাতটা আগায় দিয়ে বলবেন বাস, যথেষ্ট, এনাফ, যথেষ্ট হয়েছে। জোরে কোন ঠিক না ঠিক? তার মানে হলো আল্লাহ এই বার সিল দিয়ে বাস, এই বাস দ্বারা গোটা বিশ্বের মানুষদেরকে বোঝাচ্ছেন কোরআনের মধ্যে এই বাস শব্দটা আমি দিয়ে দিলাম। এই কোরআনের মধ্যে মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত চলাফেরা, খাওয়া দাওয়া, পরিবার, সমাজ, রাষ্ট্র ব্যবস্থা সব এই কোরআনের মধ্যে দেওয়া আছে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। এটা যদি তোমরা মানতে পারো, তাহলে এই যে আমরা যেখানে এসেছি, এই মাহফিলের আয়োজন করা হয়েছে শুধুমাত্র এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য নয়, এখান থেকে আমরা কিছু নিয়ে যাব। জোরে কোন ঠিক না ঠিক? যেটা আমল করে কবরে ঘুমানোর পরে আল্লাহর রহমতের ফেরেশতারা আসবে, প্রশ্ন করবে, আমরা জবাব দিতে সক্ষম হব। জোরে কোন ঠিক না ঠিক? প্রিয় হাজরিন, এই জন্য আমাদের কিছু নিয়ে যেতে হবে। যদি নিয়ে যেতে পারি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বলেন, সুন্দর করে কোরআনুল কারীমে তিনি বলে দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে বলছেন, সালাম নামের একজন তোমাদেরকে তার বাড়িতে দাওয়াত দিচ্ছেন। কার বাড়িতে বলুন? সালাম নামক ব্যক্তি তার বাড়িতে গোটা বিশ্বের মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। যে ব্যক্তি, আমরা যদি বিশ্ববাসী সকলেই যদি সালাম নামক ব্যক্তির দাওয়াতটা গ্রহণ করতে পারি, তাহলে ওই সালাম নামক ব্যক্তি আমাদেরকে সুপথ দেখাবেন, হেদায়েতের পথ দেখাবেন, আলোর পথ দেখাবেন, আল্লাহর জান্নাতের পথটা দেখায় দিবেন। বলি সুবহানাল্লাহ। এই সালামটা কে? তার মানে আল্লাহ এখানে কোরআনের সূরা ইউনূসে বলছেন, সালাম নামক ব্যক্তি তোমাদের সকলকে দাওয়াত দিচ্ছেন আগামীকাল। এখানে আবার সালাম নামক ব্যক্তি কেউ আছেন নাকি? হ্যাঁ, আবার ভয় পেতে পারে যে সালাম নামক ব্যক্তি দাওয়াত দিচ্ছে, আগামীকাল আমার বাড়িতে হাজির হয়ে যাবে, ঠিক কিনা? এ ভয়ের কোনো কারণ নেই। এই সালাম মানে সেই সালাম যিনি আকাশ এবং ভূমণ্ডল সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। জোরে করো আল্লাহু আকবার। আল্লাহর আরেকটি নাম হলো সালাম। তার মানে দুনিয়ার কোন মানুষের নাম সালামও হতে পারে না, সালামও রাখতে পারে না। একজন ব্যক্তির নাম সালাম, তিনি হলেন আপনার আমার সৃষ্টিকর্তা। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন ব্যক্তি যদি সালাম হয়ে যায়, তাহলে তার নামের পূর্বে একটি শব্দ লাগাতে হবে, সেই শব্দটি হলো আব্দুস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই আব্দুস সালাম আপনাকে আমাকে দাওয়াত দেন নাই, আমাকে আপনাকে দাওয়াত দিয়েছেন সালাম। জোরে কোন আল্লাহু আকবার। সেই সালামের দাওয়াত যদি আমরা গ্রহণ করতে পারি, আর তিনি যে পরামর্শগুলো দেন সেটা যদি মেনে নিতে পারি, তাহলে তিনি আমাদেরকে সুপথ দেখাবেন, আলোর পথ দেখাবেন, আল্লাহর জান্নাতের পথটা দেখায় দিবেন। জোরে বলি সুবহান। সালাম শব্দ লিখতে গেলে 3টি অক্ষরের প্রয়োজন। জোরে কোন কয়টি? সবাই বলুন কয়টি? 3টি অক্ষর। তার মানে ইসলামের মূল শব্দ হলো এই 3টি অক্ষর। একটি হলো সিল, আরেকটা হলো লাম, আরেকটা হলো মিম। এই 3টা শব্দ দিয়ে সালাম লেখা হয়। এই সালাম মানে নিরাপত্তা, সালাম মানে শান্তি। আর ইসলামের মূল আরেকটি শব্দ আছে রাহাতুন। রাহাতুন শব্দের অর্থ হলো সুখ। সালাম আর সুখ যদি একত্রিত করে দেন, তাহলে সালামের সুখ হয়ে গেল। জোরে কোন ঠিক না ঠিক?
শান্তি আর সুখ হয়ে গেল। এই শান্তি আর সুখ যদি আপনি অন্বেষণ করতে চান দুনিয়ার জীবনে আর আখিরাতের জীবনে, তাহলে এই যে সালাম নামক যে ব্যক্তি ডাকছে ওই ব্যক্তির ডাকে যদি আপনি আমি সাড়া দিতে পারি, তাহলে সুখ আর শান্তি দিয়ে দুনিয়ার আখিরাতে আমার আপনার জীবনটা আলোময় করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমরা সেই সালামের ডাক শুনতে রাজি আছি তো? সবাই রাজি আছি তো? কার কার রাজি আছি হাত উঁচু করে দেখাতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই সালাম নামক ব্যক্তি 3 বার দিনের মধ্যে 5 বার ডাকে। জোরে কোন কয়বার? কয়বার ডাকে? 5 বার। তার ডাকটা আবার রিলি করে আপনাদেরকে রিপ্লাই করে শোনান হচ্ছে এই দুনিয়ার মসজিদের মুয়াজ্জিনগুলো। জোরে কোন আল্লাহু আকবার। কয়বার ডাকেন? তো আপনি আমি যদি সাড়া না দেই তাহলে আমি সুপথ পাবো না। যতই আমি দাড়ি রাখি, জুব্বা পরি, আর যেটাই করি না, হজ করি, আর যেটাই করো না কেন, এই 5 বার যে ডাক, এই ডাকটা দুনিয়ার কোনো মানুষের নয়। মুয়াজ্জিনের সম্মানটা তো এই জন্যই বাড়িয়ে দিয়েছেন। নবীজি বলেছেন দুনিয়ার মুয়াজ্জিনা মসজিদ থেকে যখন 5 বার আজান দেয়, আজানের ধ্বনি যত দূর পর্যন্ত চলে যায়, পৃথিবীর যত মানুষ শুনে, আর যত বৃক্ষ তরুলতা আছে, পশু পাখি রয়েছে যাদের কানে যাবে, কিয়ামতের ময়দানে এই পশু পাখি মানুষগুলো, গাছগাছালিগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গিয়ে এই ব্যক্তির গুনাহ মাপের জন্য সাক্ষ্য প্রদান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেন এত মর্যাদা? এই জন্য মর্যাদা যে আল্লাহর কথাগুলো সে মানুষদেরকে শোনায় দিচ্ছে। জোরে কোন ঠিক না? ইউনো সাহেব আসবেন আমাদের এলাকায়, অথবা ডিসি সাহেব আসবেন, এলাকা মাইকিং হবে কিনা? তো মাইকিং করে কে? একজন সাধারণ, এই যে সাধারণ মানুষ মাইকিং করে। কিন্তু আসলে তো এই ভ্যানালার কথা না, এটা কার কথা? ওটা ইউনো সাহেব, ডিসি সাহেবের কথাটা সে শোনায় দিচ্ছেন, তার কথার দিকে আসতে হবে। এই জন্য আপনাদেরকে ডাকছেন একজন ব্যক্তি, তিনি হচ্ছেন আমার আপনার সৃষ্টিকর্তা, আমার আপনার রব, আমার আপনার মনিব আল্লাহ। জোরে কোন সুবহান। তার ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ভূমিকায় কথা বাড়াতে পারবো না। তার কারণ হলো আজকের এই জালসার শিডিউল মিস্টেক হয়ে গিয়েছে, এই জন্য সময় দিতে পারবো না। যে আয়াতটি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, মহিলা প্যান্ডেলে খুব ভিড় হয়েছে। তো আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মেহেরবানি করে সামনের দিকে একটু এগিয়ে আসবেন। আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে সম্মান দিবেন। এবং অন্য বোনের জন্য যদি প্রথম জায়গাটা ছেড়ে দিয়ে দ্বিতীয় জায়গা গ্রহণ করেন, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে ওই 2টা জায়গায় আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, সামনের দিকে একটু এগিয়ে এসে বসবেন, অন্য বোনকে বসার সুযোগ করে দিবেন। আল্লাহ পাক মা বোনদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, কোরআনের আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরা আল বাকারা থেকে। আরেকবার ইনশাআল্লাহ তেলাওয়াত করি, সকলে পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে দুনিয়ার মানুষ, কেমনে তোমরা সেই আব্দুল সালাম নামক ব্যক্তিকে অস্বীকার করতে পারো? কেমনে তোমার রবের আইনকে অমান্য করতে পারো? কেন তোমরা সেই সৃষ্টিকর্তাকে অস্বীকার করতে পারো কেমনে? অথচ তিনি তোমাদেরকে, তোমরা একদিন মৃত ছিলে, তিনি তোমাদেরকে জীবন দান করেছেন। আবার এই জীবন দান করার পরে এমন একটা সময় আসবেন তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন।
শুধু এখানেই ক্ষান্ত নয়, মৃত্যু দেওয়ার পরে তোমার আত্মীয় স্বজন খাটনিতে করে চকলেটের মতো করে জড়াইয়া এই অন্ধকার কবরে রেখে আসবে। শুধু এখানেই ক্ষান্ত নয়, আবার তোমাদেরকে তোমার সৃষ্টিকর্তা আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কেমনে তোমরা অস্বীকার করতে পারো সেই সৃষ্টিকর্তাকে? এটা আমার বুঝে আসে না। আফসোস করে বলছেন আল্লাহ। কে বলছেন? আল্লাহ। অথচ তোমরা একদিন মৃত্যু ছিলে, তোমাদের এই পৃথিবীতে কোনো পরিচয় ছিল না, নাম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে পৃথিবীর মানুষ, তোমার জীবনে কি এমন একটি সময় এসেছিল না তুমি উল্লেখযোগ্য বিষয় হিসাবে পরিগণিত ছিলে না? তোমাকে কেউ চিনত না, তোমাকে কেউ জানতো না, তোমার কেউ ছিল না এই পৃথিবীতে, তুমিও একদিন ছিলে না। অথচ তোমার আব্বা আর আম্মার 2 ফোঁটা নাপাক পানিকে পরিশোধিত করে আমি আল্লাহ মায়ের পেটের মধ্যে তোমাকে তৈরি করেছি। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই প্রভুর ডাক কেন তোমরা অস্বীকার করো? নবীজি বলেছেন, আয়াতের অর্থ আমি বললাম, নবীজি একটি হাদিস বলেছে, এর মধ্যে 4টি পয়েন্ট রয়েছে। জোরে কোন কয়টি? 4টি অপশন রয়েছে। নবীজি বলেছেন, ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অদৃশ্যের চাবিকাঠি হলো 5টা। জোরে কোন কয়টা? অদৃশ্যের চাবিকাঠি 5টা, গায়েবের চাবিকাঠি হলো 5টা। সব গায়েবের চাবিকাঠি পৃথিবীর মানুষের কাছে রয়েছে, কিন্তু এই অদৃশ্যের এই গায়েবের 5টা চাবিকাঠি আল্লাহর হাতে রয়েছে। এই 5টা অদৃশ্যের চাবিকাঠি পৃথিবীর কোনো মানুষের হাতে দেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে নবীজি বলেন, আগামীকাল তোমার জীবনে কি ঘটতে যাচ্ছে, কি ঘটবে, তুমি কোথায় থাকবে, কি খাবে, এটা শুধুমাত্র কেবলমাত্র তোমার স্রষ্টা তোমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, বুঝেও না। জোরে বলে সুবহানাল্লাহ। আগামীকাল আপনার আমার কি হবে জীবনে, এটা আপনি আমি কি বলতে পারবো? বাড়িতে যেতে পারবো এটারই কোনো গ্যারান্টি নেই। আগামীকাল যে কোনো সময় আমার আপনার মরণ হয়ে যেতে পারে। জোরে কোন ঠিক না বেঠিক? আজকে এই মাহফিলে, কালকে আমাকে কবরে ঘুমিয়ে থাকার অবস্থা সৃষ্টি হতে পারে। জোরে কোন ঠিক না? সম্মানিত হাজিরিন, একসাথেই তো আপনি বসে আপনার বন্ধুর সাথে সকালবেলা চা খেলেন, সন্ধ্যার মাগরিবের নামাজের আজান যখন হয়ে গেল, হঠাৎ করে আপনার কর্ণ করে ভেসে আসলো, যেই বন্ধুর সঙ্গে আপনি চা খেয়েছিলেন সেই বন্ধু এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। এমনও ঘটনা ঘটেছে। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য নবীজি 1 নম্বর অদৃশ্যের চাবিকাঠির কথা তিনি ঘোষণা করেছেন। অদৃশ্যের চাবিকাঠি হলো 5টা। 1 নম্বরে আগামীকাল আপনার আমার জীবনে কি ঘটতে যাবে, এটা কেবলমাত্র শুধুমাত্র আমার স্রষ্টা, আমার মনিব, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখতে হবে, যে কোনো সময় আল্লাহর ডাকে আমাকে সাড়া দিতে হতে পারে। জোরে কোন ঠিক কিনা? ঈমান আমলের সাথে থাকতে হবে। 2 নম্বরে নবীজি বলেছেন, আল্লাহর নবীজি বলেছেন 2 নম্বরে, মায়ের পেটে কি রয়েছে, মাতৃগর্ভে কি রয়েছে, পৃথিবীর কেউ জানে না, কেউ বুঝেও না। মায়ের পেটে কি সন্তান রয়েছে পৃথিবীর কেউ কোনো কিছুই বলতে পারে না। জোরে কোন ঠিক কিনা? হয়তো আপনি প্রশ্ন করতে পারেন, ডাক্তার সাহেব তো বলতে পারে। হ্যাঁ, ডাক্তার সাহেব কখন বলতে পারে? যখন সন্তানের বয়স মায়ের পেটের মধ্যে 8 অথবা 7 মাস, 7 অথবা 8 মাস বয়স হয়ে যায়, ওই সময় আল্ট্রাসাউন্ড করে ধরা পড়ে আপনার মায়ের পেটের সন্তান ছেলে অথবা মেয়ে। জোরে কোন ঠিক কিনা? পরে বলতে পারে, কিন্তু
সন্তান আসার পর থেকে, পেটে আসার পর থেকে, মায়ের গর্ভে আসার পর থেকে পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক, কোনো সাহিত্যিক, চিকিৎসা বিজ্ঞানীরা কেউ বলতে পারবে না। কেবলমাত্র একজন বলতে পারবেন, তার নাম কি? সবাই বলুন, তার নাম কি? ননদ তার ভাবিকে বলছে, ও ভাবি, শুনতে পেলাম তোমার পেটে নাকি সন্তান এসেছে। তো কি হয়েছে? বলছে, তোমার পেটে কি সন্তান রয়েছে আমি বলে দিতে পারবো। আমার কথা সঠিক? যদি আমার কথা সঠিক না হয় তাহলে কান দুইটা কেটে ফেলবো আমি। কি বলছে? যদি ননদ ভাবিকে বলছে, ভাবি তোমার পেটে কি সন্তান রয়েছে আমি বলে দিতে পারবো, যদি সঠিক না হয় তাহলে আমার কানটা কেটে ফেলে দেব। তো বলছে, তাই নাকি? তুমি সঠিক কথা বলতে পারবে? তো ভালো। তো ঠিক আছে, বলো আমার পেটে কি সন্তান হবে এবার। বলছে, হয় ছেলে আর না হলে মেয়ে, হয় ছেলে আর না হলে মেয়ে। তো এটা কিছু হলো নাকি? তা আমরা সব বুঝি, সব কিছুই করি। সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন, কথা বাড়াবো না। মায়ের পেটে কি সন্তান রয়েছে, মাতৃগর্ভে কি রয়েছে, কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত মায়ের আমার, পৃথিবীর একজন মানুষের কষ্ট সহ্য করার, দুঃখ ব্যথা বেদনা সহ্য করার চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন 46 সেন্টিমিটার শক্তি থাকে তার। এই পৃথিবীর দুনিয়ার কষ্ট, দুনিয়ার বিপদ মুসিবত সহ্য করার শক্তি তার 46 সেন্টিমিটার শক্তি থাকে। এর থেকে একটু বেড়ে গেলে ওই মানুষটা আর বাঁচতে পারে না। এটা চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে এটা বের করেছেন। কিন্তু আমার মায়ের পেটে যখন সন্তান আসে, মাতৃগর্ভে যখন কোনো সন্তান আসে, ওই সন্তানের দুঃখ কষ্ট কমপক্ষে বেড়ে গিয়ে 60 সেন্টিমিটার শক্তি বেড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। কারণ আপনি আমি আমার মায়ের পেটে থাকতে গিয়ে কতবার লাথি মেরেছি, মা অজ্ঞান হয়ে বেহুশ হয়ে গিয়েছে, মাটিতে লুটিয়ে পড়েছে, এমন ঘটনাও ঘটেছে। জোরে কোন ঠিক না বেটা? সম্মানিত হাজিরিন, একজন মানুষ, একজন মায়ের পেটে যখন সন্তান আসে, এই সন্তান মায়ের পেটে যখন 7 মাস 1 দিন বয়স হয়ে যায়, 7 মাস 1 দিন বয়স হয়ে যায়, কয়দিন? 7 মাস 1 দিন বয়স হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লন্ডনের পৃথিবী বিখ্যাত 9 জন কেমিস্ট, 9 জন চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে মায়ের কলিজা আর বাবার কলিজা গবেষণা করে দেখেছেন, মায়ের গর্ভে, মাতৃগর্ভে একটা সন্তান যখন জন্ম লাভ করে, সন্তান যখন আসে, ওই সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সন্তানের পাটা মায়ের কলিজার সঙ্গে সেট করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। একজন চিকিৎসা বিজ্ঞানী জিজ্ঞেস করলেন, মায়ের কলিজার কাছে যদি সন্তানের পা থাকে তাহলে সন্তান যখন নড়াচড়া করবে মায়ের কলিজায় তো লাথি লাগবে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, আমরা গবেষণা করে দেখেছি, একটা সন্তান 7 মাস 1 দিন যখন মায়ের পেটে বয়স হয়ে যায়, ওই দিন থেকে শুরু করে জন্ম হওয়ার আগ পর্যন্ত 4500 বার মায়ের কলিজায় আঘাত করে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই 4500 বার মায়ের কলিজায় লাথি আমিও দিয়েছি, ভাইও দিয়েছে, আপনিও দিয়েছেন। জোরে কোন ঠিক না ঠিক? 4500 বার আপনি আমি মায়ের কলিজায় লাথি মেরেছি, মাকে কষ্ট দিয়েছি। যদি প্রশ্ন করেন, যদি প্রশ্ন করা যায়, বিজ্ঞানীদেরকে প্রশ্ন করা হলো, একবার লাথি মারলেই তো, মায়ের কলিজায় লাথি মারলেই তো মা বাঁচার কথা নয়, কিন্তু 4500 বার লাথি মারার পরে ওই মাটা বেঁচে থাকে কিভাবে? সম্মানিত হাজিরিন, ওই মাটা বেঁচে থাকতে পারে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, আমরা গবেষণা করে দেখলাম,
একজন সন্তান মায়ের পেটে যখন নড়াচড়া করে, মায়ের পেটে যখন জন্ম হওয়ার আগ পর্যন্ত ৪,৫০০ বার লাথি মারে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন যতবার মায়ের কলিজায় আঘাত করে মায়ের ভালোবাসা ওই সন্তানের প্রতি তত বাড়তে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন বাবার কলিজাটাও আমরা গবেষণা করলাম। বাবার কলিজা গবেষণা করার পরে আমরা দেখলাম একজন সন্তান মায়ের পেটে ৪,৫০০ বার লাথি মারে। ওই লাথির ছোট্ট একটি লাথি যদি ওই সন্তান বাবার কলিজায় দিত, বাবা এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। এই শক্তি কে দিয়েছেন? আমার আল্লাহ। মাকে সহ্য করার মতো শক্তি আমার স্রষ্টা, আমার মনিব, আমার আল্লাহ দিয়েছেন। জোরে কোন সুবহান। সম্মানিত হাজিরিন, এই ৪,৫০০ লাথির মধ্যে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন ৩টা লাথি হলো ওই সন্তানের বড় লাথি। জোরে কোন কয়টা? 3টা লাথি হলো বড়। সবচাইতে মায়ের কলিজায় সন্তান যখন প্রথম লাথিটা মারে, সম্মানিত ভাইরা আমার, মায়ের জরায়ুর 7টা রগগুলো ছিঁড়ে ছিটে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। 7টা পর্দা ছিঁড়ে যায়। দ্বিতীয় লাথি যখন মারে মায়ের ডিম্বাণু ফেটে যায়। তৃতীয় লাথিটা সবচাইতে বড় লাথি। চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন এই লাথিটা যখন মেরে দেয় ওই মায়ের পেটের সন্তানটা, সঙ্গে সঙ্গে মায়ের কলিজাটা ছিঁড়ে যায়, মায়ের কলিজাটা ফেটে যায়। মা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মা তখন একটু যখন হুঁশ ফিরে নিজেকে সিদ্ধান্ত নেয়, আর আমি যদি আগে জানতাম বিয়ে করার পরে, ঘর সংসার করার পরে সন্তান আসে, এত কষ্ট হয়, আগে যদি জানতাম আমি বিয়ে করতাম না, আগে যদি জানতাম আমি কোনোদিন সংসার করতাম না। আজ থেকে আমি সিদ্ধান্ত নিলাম আমার স্বামীর সংসারেও আমি যাব না, স্বামীর সাথে আমি উঠা বসা করব না, স্বামীর সাথেও আমি মিলামিশা করব না, আমার পেটেও আমি সন্তান নিব না। এত কষ্ট, ওই কষ্টের যন্ত্রণা সইতে না পেরে মা কেঁদে কেঁদে নিজেকে সিদ্ধান্ত নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু এই সন্তান যখন এই পৃথিবীর বুকে যখন জন্মগ্রহণ করে, মা ওই যে কষ্ট, হাজারো কষ্ট ভুলে গিয়ে ওই সন্তানকে কোলে না নিয়ে চুমু না দিয়ে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই মা তখন কি করে? এই কষ্টের কথা প্রথম যখন গর্ভবতী হয়ে যায়, গর্ভবতী হয়ে যখন এই কষ্ট অনুভব করে, এই কষ্টের কথা প্রথম যখন গর্ভবতী হয়, এই কষ্টের কথা দেখবেন মায়ের কাছে বলে না, বাবার কাছেও বলে না, শাশুড়ির কাছে বলে না, শ্বশুরের কাছেও বলে না, সর্বপ্রথম গিয়ে কানে কানে তার স্বামীর কাছে গিয়ে বলে। জোরে কোন ঠিক কিনা? কষ্টের কথা স্বামীর কাছে বলে। সম্মানিত হাজিরিন, আবার যখন সেখান থেকে বিদায় গ্রহণ করে বাবার বাড়িতে যাবে, আশপাশের পাড়া প্রতিবেশীকে ডেকে ডেকে বলে, সবার কাছে মাপ চাওয়ার আগে স্বামীর হাত ধরে বলে, স্বামী গো আর দেখা হবে কিনা জানি না, কি হয়ে যায় আমার জীবনে, কি ঘটে যায় আমি জানি না, আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি আমি গর্ভপাত করতে গিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যায়, আল্লাহর রাস্তে তুমি আমাকে ক্ষমা করে দিও। জোরে কোন ঠিক কিনা? শাশুড়িকে ডেকে বলে, শ্বশুরকে ডেকে বলে, এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা, কিন্তু মা বাবাকে কোনোদিন বলে না। জোরে কোন ঠিক কিনা? মা বাবাকে বলে না। এই কারণে যদি কোনো মহিলাকে জিজ্ঞেস করেন তোমার কষ্টের কথা তোমার আব্বা আম্মাকে কেন বলো না, কারণটা কি, মহিলারা জবাব দিবে এই কারণে বলি না, যেদিন আমার বিয়ে হয়েছিল পাড়া বাড়িতে এসেছিল, আনন্দ করেছিল, আনন্দ করে খেয়েছিল,
কিন্তু আমার বিয়ের দিন, আনন্দের দিন একজন ব্যক্তিকে, দুইজন ব্যক্তিকে খাবার প্লেটের সামনে হাজির করা যায় নাই। একটা হলো আমার জন্মদাতা বাবা, আর একটা হলো জন্মদাতা কলিজার টুকরা মা। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মাকে হাজারো ডেকে আত্মীয় স্বজন খাওয়াইতে পারে না। আমার এই সন্তানকে অনেক কষ্ট করে আব্বা আর আম্মা মানুষ করেছে। এতদিন তার সংসারে ছিল, বাড়িতে ছিল, কিন্তু আজ অন্য ঘরে চলে যায়। এই সন্তানকে যখন সাজায়া গুছায়া বিদায় করে দিবে, জামাই বাড়িতে বিদায় করে দেবে, বাবাকে খুঁজে, কিন্তু বাবাকে খুঁজে পাওয়া যায় না। বাবাও মেয়ের কাছে আসে না। তার কাছে গেলে তো মায়া লাগবে, তার কারণ 15 থেকে 17, 18 বছর, 20 বছর পর্যন্ত তাকে বাড়িতে লালন পালন করেছে। অন্য সংসারে চলে যাবে, আমার চোখের আড়াল হয়ে যাবে। এই মায়ার কারণে বাবা সন্তানের কাছে, মেয়ের কাছে যেতে পারে না। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনার আমার যখন বিয়ে হয়েছে, আমার প্র্যাকটিক্যাল প্রমাণ, আমি যখন বিয়ে করেছি, আমার স্ত্রীকে যখন বিদায় করে দিচ্ছিল, দুইজন ব্যক্তির চোখের পানি কেউ ঠেকায় রাখতে পারে নাই। আমি নিজ চোখে দেখেছি আমার শ্বশুরের কান্না, হাউ মাউ করে কান্না করছে, আর বুকটা এরকম করে থাপা দেয়। জোরে কোন ঠিক কিনা? মেয়ে বলে, এ আমার স্বামী রে, এ আমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আমি ইচ্ছে করলে আমার কষ্টের কথা, স্বামীর বাড়ির দুঃখের কথা, কষ্টের কথা, অভাব অনটনের কথা আমার বাবার বাড়িতে বলতে পারতাম, কিন্তু এই জন্য বলি না, কারণ এই দুনিয়ার চাইতে, সবার চাইতে তার কলিজার টুকরা সন্তান সন্ততিদেরকে বেশি ভালোবাসে। আর ওই ভালোবাসার মানুষের কাছে সন্তানের কষ্টের কথা, সংসারের অভাবের কথা যদি কোনো মেয়ে তার বাবার কাছে কয়, মায়ের কাছে কয়, তারা সহ্য করতে পারে না, কান্নায় বুক ভরে যায়। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য কোনো মা আজ পর্যন্ত তার বাবাকে কষ্ট দিতে চায় না। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তৃতীয়বার যখন তৃতীয় লাথিটা যখন মায়ের কোলে, মায়ের কলিজায় আঘাত করে, লাথিটা বেড়ে দেয়, তখন কলিজার যে রগগুলো রয়েছে ছিঁড়ে যায়, কলিজায় আঘাত লাগে, দুনিয়াতে সন্তান আসে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, যখন একটা সন্তান এই পৃথিবীর জমিনে আসে, কমপক্ষে মায়ের শরীর থেকে 2 কেজি রক্ত বের হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এত রক্ত আমরা অনুভব করি না। জোরে কোন ঠিক কিনা? আমরা তো খুব আনন্দ করি, কিন্তু ওই সময় মায়ের যে কষ্ট হয়। সম্মানিত হাজিরিন, অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েছেন যারা, পাশে যারা ছিলেন, দেখবেন ওই সময় মায়ের কলিজায় শুকায় যায়, দুনিয়ার পানি পানি করে চিৎকার করে করে, কে আসো গো, আমাকে একটু পানি দাও। সন্তান পৃথিবীতে এসেছে, ভূমিষ্ঠ হয়েছে মায়ের গর্ভ থেকে, ওই সময় মা তখন পানি চায়, কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা আর ডাক্তাররা বলে এই সময় পানি দেওয়া যাবে না, যদি পানি দেওয়া যায় তাহলে রোগী মারা যাবে। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীজি তিরমিজির হাদিসে বলেছেন, একটা মা যখন তার সন্তান ডেলিভারি করে, প্রসব বেদনা যখন জন্মগ্রহণ করে সন্তান, ওই সময় তার কলিজাটা শুকায় যায়। সারা পৃথিবীর সব পানি যদি এনে তার কাছে দেওয়া হয়, সব খেলেও মায়ের কলিজা ঠান্ডা হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে আল্লাহু আকবার। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله شفيعنا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله শফিআনা মুহাম্মদ। নবীজি বলেছেন, অদৃশ্যের চাবিকাঠি হলো 5টি। জোরে কোন কয়টি? 1 নম্বরে হলো আগামীকাল আপনার আমার জীবনে কি ঘটবে পৃথিবীর কেউ জানে না, আল্লাহ ছাড়া। জোরে কোন ঠিক কিনা? 2 নম্বরে নবীজি বলেছেন,
মায়ের গর্ভের মধ্যে কি সন্তান রয়েছে পৃথিবীর কেউ বলতে পারে না, একজন ব্যক্তি বলতে পারেন, তার নাম হলো কি? জোরে বলুন তো, সবাই বলুন, আল্লাহ। 3 নম্বরে নবীজি বলেন, কার কোথায় কখন মরণ হবে এই পৃথিবীতে দুনিয়ার কোনো মানুষ এটা বলতে পারে না। জোরে কোন ঠিক না ঠিক? কত মানুষকে দেখেছি মসজিদে ঢাকার শহরে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে কত কাজ করবে, কত ফোন দিয়ে বসে আছে, কিন্তু মসজিদে নামাজ পড়তে গিয়ে মসজিদে আপনার গ্যাসের পাইপ বাস্ট হয়ে মানুষ মারা গেছে। জোরে কোন ঠিক কিনা? বাড়িতে ফিরে আসার ভাগ্য জুটে নাই তাদের কপালে জুটে নাই। কত মানুষকে দেখেছি ওই ঢাকা শহরে আগুনে পুড়ে মারা গিয়েছে, চাকরির অফিস করে বাড়িতে ফিরতে পারে না। কত মানুষকে দেখেছি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কত মানুষকে দেখেছি পানিতে পড়ে মারা গিয়েছে, কত মানুষকে দেখেছি প্লেন থেকে পড়ে প্লেনের যন্ত্রপাতি নষ্ট হয়ে ধ্বংস হয়ে গিয়েছে। জোরে কোন ঠিক না ঠিক? আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রোড অ্যাক্সিডেন্টে তুমি আমাদেরকে মরণ দিও না, প্যারালাইসিসে তুমি আমাদেরকে মরণ দিও না, মহামারী করোনা ভাইরাসে তুমি আমাদেরকে মরণ দিও না, তুমি আমাদেরকে মরণ দিও নামাজের মধ্যে, তুমি আমাদেরকে মরণ দিয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তুমি আমাদেরকে মরণ দান করো রোজা রাখার মধ্য দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে যেন এই ভালো কাজের মধ্য দিয়ে বিদায় করে নেন, সকলে বলে আমিন। আল্লাহর নবীজি বলেন 3 নম্বরে হলো কার কখন কোথায় গিয়ে মরণ হবে পৃথিবীর কেউ বলতে পারে না, একজন ব্যক্তি বলতে পারেন, তার নাম হচ্ছে আমার আল্লাহ। জোরে কোন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, মরণ হয়ে যাবে তো অবশ্যই সঠিক। জোরে কোন ঠিক না ঠিক? রাজা প্রজা বিজ্ঞানী দার্শনিক যে যাই বলুক না কেন, একদিন সকলকে মৃত্যুবরণ করতে হবে, এটাই তো চিরন্তন সত্য কথা। জোরে কোন ঠিক না ঠিক? নবীজি এই পৃথিবীর মধ্য থেকে বাঁচতে পারেন নাই। আল্লাহর নবীজি স্ত্রীদেরকে নিয়ে মা ফাতেমাকে সামনে নিয়ে তিনি বসে আছেন, এমন সময় কে যেন তার দরজায় করাঘাত করলো। আল্লাহর নবীজি বললেন, আয়েশা, ওই সময় আল্লাহর নবীজি অসুস্থ এই জন্য শরীরে জ্বর, মাথায় প্রচন্ড ব্যথা। এই জন্য ব্যথা ইহুদি এবং নাসারারা তাদের বাড়িতে আল্লাহর নবীজিকে দাওয়াত দিয়েছিলেন, নবীজি দাওয়াত খেতে গিয়েছিলেন। ইহুদি খ্রিস্টানরা আল্লাহর নবীজিকে হত্যা করার জন্য গোশতের মধ্যে বিষ মিশিয়ে দিয়ে রেখেছিল। জোরে কর নাউযুবিল্লাহ। তারা বিষ মিশিয়ে দিয়েছিল। আল্লাহর নবীজি যখন একজন সাহাবী তো খেয়েই ফেললো, তিনি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীজিকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি এবং খ্রিস্টান গোষ্ঠীরা আপনাকে শহীদ করে দেওয়ার জন্য, হত্যা করার জন্য গোশতের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে, আপনি খাবেন না। এমন সময় জিবরাইল খবর দিলেন, যেই সময় নবীজি গোশতের টুকরাটা মুখে দিয়েছেন, চিবাচ্ছেন, কিন্তু গিলেন নাই। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে সামান্য কিছু রস, ঝোল, তরকারির ঝোল পেটের মধ্যে গিয়েছিল। এরপর থেকে আল্লাহর নবীজি অসুস্থ হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। সেই যন্ত্রণায় নবীজি পেরেশান হয়ে গিয়েছে। আল্লাহর নবীজি অসুস্থ হয়েছেন, মাথা ব্যথা, অনেক ব্যথা করছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টিপে দিচ্ছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাতাস করছেন। এমন সময় কে যেন দরজায় করাঘাত করল। আল্লাহর নবীজি বললেন, ফাতেমা গো, তুমি দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দেখলেন এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন, যার পাটা জমিনের ওপরে আর মাথাটা চলে গিয়েছে আসমান পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীতু হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে দৌড়িয়ে নবীজির কাছে গেলেন। আব্বা, এমন একজন ব্যক্তি এসেছে, আমি দেখলাম, দেখে ভয় পেয়েছি।
কি দেখলে তুমি? কয় এমন একজন ব্যক্তিকে দরজার সামনে দাঁড়িয়ে দেখলাম যার পাটা মাটিতে আর মাথাটা চলে গিয়েছে আসমান পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির আর বুঝতে বাকি রইল না। আল্লাহর নবীজি বুঝতে পেরেছে আল্লাহর পক্ষ থেকে আজরাইল ফেরেশতা চলে এসেছে, উনি ছাড়া আর কেউ নয়। নবীজি বললেন, ফাতেমা গো, তুমি তাকে আসতে দাও আমার কাছে। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন ফুপিয়ে ফুপিয়ে। যদি এই ব্যক্তি নবীজির কথা অনুযায়ী আজরাইল হয়ে যায়, তাহলে নবীজিকে নিয়ে যাবেন, আব্বাকে নিয়ে যাবেন, আব্বা থেকে আমরা এতিম হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এতিম হয়ে যাব। আব্বা, আপনি ওই ব্যক্তিকে ঘরের মধ্যে আসার অনুমতি আপনি দিয়েন না, অনুমতি দিয়েন না। আল্লাহর নবীজি বললেন, ও ফাতেমা, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি, অনুমতি দাও বা না দাও, কারণ অনুমতি না পেলেও তার এই ঘরের মধ্যে ঢোকার অধিকার রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজারো মানুষের মধ্যে থেকে জান নিয়ে যাবে। আমার চোখে দেখা, আমার এখানে যে সালামত ভাই বিদায় নিয়েছেন, সালামত ভাইয়ের আম্মার জানটা আমার হাতের উপরেই বের হয়েছে। জি জি, আমার মা বোনেরা দৃষ্টি আকর্ষণ করছি, আবারও একটু কষ্ট হলেও আপনারা সামনের দিকে এগিয়ে আসবেন, অন্য বোনদেরকে বসার মতো জায়গা করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের সংসারের অভাব অনটন দূর করে দেন। সকলে বলে আমিন। বালা মুসিবত থেকে হেফাজত করেন। সকলে বলে আমিন। ফাতেমা, আয়েশা, খাওলার সাথে জান্নাত খানা দিয়ে দেন। সকলে বলে আমিন। জি জি, আসবেন, একটু আগায় আসবেন, মেহেরবানি করে মা বোনরা একটু আগায় আসবেন। সম্মানিত হাজিরিন, কি বলছিলাম মনে আছে তো? মনে আছে আপনাদের? ঘরের মধ্যে ঢুকতে দিবে না, পারমিশন দিতে নিষেধ করেছেন আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বললেন, এমন একজন ব্যক্তি, ওই ব্যক্তিকে নিষেধ করলেও আসবে, নিষেধ না করলেও আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি পারমিশন দিয়ে দাও। পারমিশন দেওয়া হলো। আজরাইল ঘরের মধ্যে আসলেন, নবীজির কাছে এসে নবীজিকে সালাম জানালেন। জোরে কোন সুবহান। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার সালাম গ্রহণ করুন, আর আল্লাহর পক্ষ থেকেও সালাম গ্রহণ করুন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, কেন এসেছ? বললেন যে আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন তার কাছে নিয়ে যাওয়ার জন্য। আপনি যদি প্রস্তুত, যেতে ইচ্ছা মনে করেন, তাহলে আমার সাথে যেতে পারেন। যদি ইচ্ছা মনে নাও করেন, আপনি নাও যেতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত আপনি নেন, কোনটা করবেন। কে বললেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন। সিদ্ধান্ত আপনার উপরে। আল্লাহ সেভাবেই আমাকে শিখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন যে আপনি ইচ্ছা হলে আমার সাথে আল্লাহর কাছে যেতে পারেন, ইচ্ছা যদি না করেন, আরো কিছুদিন যদি বেঁচে থাকতে চান, ঠিক আছে আপনি থাকেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে সিদ্ধান্তটা জানিয়ে দেন, কি করবেন। আল্লাহর নবীজি বললেন, আল্লাহর নবীজি বললেন, আজরাইল ফেরেশতা, সিদ্ধান্তটা একটু পরে জানাবো, আমি অপেক্ষা করছি জিব্রাইল ভাইয়ের জন্য। জিব্রাইল ফেরেশতা যখন এসে যাবে, সঙ্গে সঙ্গে তোমাকে সিদ্ধান্তটা আমি জানিয়ে দেব। জোরে কান আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে জিব্রাইল ফেরেশতা নবীজির কাছে চলে আসলেন, নবীজিকে সালাম দিলেন, আর বললেন, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি জিব্রাইল ফেরেশতাকে সব ঘটনা খুলে বললেন, সব ঘটনা খুলে বললেন। খুলে বলার পরে নবীজি জিব্রাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্য শুনলাম, তবে সিদ্ধান্তটা হলো আপনার। আপনি ইচ্ছা হলে আল্লাহর কাছে যেতে পারেন, ইচ্ছা না হলে আপনি থাকতে পারেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর জোরে বলে আল্লাহু আকবার। তার মানে হলো আল্লাহ সেভাবেই সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছেন, তাকে নিয়ে যাবেন। তিনি বুঝতে পেরে বললেন যে ঠিক আছে, আমি প্রস্তুত, আমাকে নিয়ে যান। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরার ভালোবাসার ভাইয়েরা, একটু সামনের দিকে এগিয়ে আসুন। পিছনে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, একটু মেহেরবানি করে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। একটু আসেন আসেন, আগায় আসেন, আগায় আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে করো আল্লাহু আকবার। আরেকটা বার বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আমার মূল টার্গেটের দিকে চলে যাব। আর একটি পয়েন্ট রয়েছে, দুটি পয়েন্ট রয়েছে, খুব সংক্ষিপ্তভাবে শুধুমাত্র পয়েন্ট আউট করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথাটা আমি বলতেছিলাম, আমার সালামত ভাই, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন সকলে বলে। ওনার আরেক ভাইও মারা গিয়েছে, তো ওনার মায়ের মা আমার হাতের উপরে, জান চলে যাবে। চতুর্দিকে মানুষ, একজন মহিলার মানুষ, তো ওরা তো বুঝে না, কোরআন হাদিস খুব একটা বুঝে না, মনটা খুব নরম। কছি জায়গাতে জায়গাতে আজরাইল আসতে পারবে না রে, আজরাইল আসতে পারবে না। আমাদের পাড়ারই একজন মহিলা, আজরাইল আসতে পারবে না একটু জায়গাতে, এখন তো জান কবে যাচ্ছে। আচ্ছা বলেন, আজরাইলকে জায়গা যদি নাও দেওয়া হয়, আসবে না? আসবে না? লক্ষ কোটি মানুষ, ধরেন একজন ব্যক্তি আমারই জান নিয়ে যাবে, আপনারা সবাই আছেন, কিন্তু আমাকে পাহারা দেওয়ার জন্য পুলিশ, সেনাবাহিনী, আর্মি, বিজিবি সবাই আছেন চতুর্দিকে। কিন্তু আমার হায়াত যদি শেষ হয়ে যায়, মালাকুল মউত আমার কাছে হাজারো ভিড়ে আসতে পারবে কিনা? পারবে না? আসতে পারবে। জোরে কান সুবহান। বাধা দেওয়ার মতো শক্তি কারো নাই। জোরে কান ঠিক না ঠিক? পৃথিবীর সব মানুষের শক্তি যদি একত্রিত করা হয়, আর একজন ফেরেশতার যে শক্তি দিয়ে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, তার মানে গোটা পৃথিবী একজন আল্লাহর নির্দেশে কবরবাসী কবর থেকে উঠে মাটিগুলো সরে গেল, ওই ব্যক্তিটা উঠে গেল, জীবন ফিরে পেল। জোরে কান সুবহান। কবর থেকে উঠে এসে ঈসা নবীকে সালাম জানালেন। কি জানালেন? আসসালামু আলাইকুম ইয়া ঈসা। সালাম জানালেন। শুধুমাত্র কেবলমাত্র এই কবরওয়ালা ব্যক্তি ঈসা নবীকে সালাম জানালেন না, তিনি আরো বললেন, আমার সালাম আপনি গ্রহণ করুন। ও চাচা যান, আমার সালাম গ্রহণ করুন। আমার বাবাও আপনাকে সালাম জানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবীজি বললেন, এই তুমি আবার কে? তুমি আমাকে চাচা বলছো? তুমি কে, আমাকে চাচা বলছো? কবরওয়ালা ব্যক্তি বললেন, আমি তো সেই ব্যক্তি, এটা নতুন কবর নয় আমার, আমি তো সেই ব্যক্তি, আজ থেকে আমার আত্মীয় স্বজন আপন জনেরা 1000 বছর পূর্বে এই কবরে তারা দাফন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার বাবার নাম কি? কয় আমার বাবার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। তোমার নাম কি? কয় আমার নাম শাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার নাম শাম, আমার বাবার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলে আল্লাহু আকবার। ঈসা নবী বললেন, তুমি যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হয়ে যাও, কওমের লোক যদি হয়ে যাও, ইনজিল কিতাব যে আমার প্রতি নাজিল হয়েছে এটা আমি পড়ে দেখেছি, এটার সাথে তোমার চেহারার কোনো মিল নাই। চেহারার দুটা দিক থেকে মিল নাই। কয়টা দিক থেকে? দুই দিক থেকে তোমার চেহারার মিল নাই। ইনজিল কিতাবের সাথে পড়ে না যে তুমি নূহ আলাইহিস সালামের বংশের লোক, কওমের লোক, তার ছেলে। কয় আপনি বলুন, এক নম্বরে আপনি বলুন কেন মিল নাই? ঈসা আলাইহিস সালাম বললেন, এক নম্বরে ঈসা নবীর জামানায় যে লোকগুলো ইন্তেকাল করেন, মরে যান, মরার সময় ঈসা নবীর কওমের কোনো লোকের মাথা ঘেমে যায় না, শরীর থেকে ঘাম বের হয় না। কিন্তু শরীর থেকে কোনো ব্যক্তির ঘাম বের হয় না, কিন্তু তোমার মাথা ঘামা কেন? তোমার শরীর দিয়ে ঘাম পড়ছে কেন? তার মানে আমি ইনজিল কিতাব, আমার প্রতি যেই কিতাবটা নাজিল হয়েছে, এটা পড়ে আমি দেখলাম যে তোমার, এটা পড়ে দেখলাম যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কোনো মানুষের মরার সময় চেহারা থেকে ঘাম বের হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো ঘাম বের হয় না, কিন্তু তোমার কেন ঘাম? তাহলে ইনজিলের সাথে তোমাদের জীবনের কোনো মিল নাই। তোমার জীবনের কোনো মিল নাই। কেন? তোমার চেহারা দিয়ে এবং কপাল দিয়ে ঘাম বের হচ্ছে। আল্লাহর নবীজি সামলে ওই ব্যক্তি শাম নূহ আলাইহিস সালামের ছেলে বললেন,
ঘাম এই জন্য আমার চেহারা দিয়ে ঘাম বের হচ্ছে। মরণ যখন আমার সামনে এসে গেল, মরণের পরোয়ানা যখন জারি হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আজরাইল ফেরেশতা যখন আসলো, বিকট চেহারা নিয়ে আমি ভয় পেয়েছি। মরণের ভয়ে অনেক পালানোর জন্য আমি চেষ্টা করেছি। যখন আমাকে অ্যাটাক করেই ফেলেছে, ধরে ফেলেছে, মরণের যন্ত্রণায় আমি হাত পা নাড়াচাড়া করতেছিলাম, ছোটাছুটি করতেছিলাম, এমন কষ্ট পেয়েছিলাম। ছোটাছুটি করতে গিয়ে আমার চেহারাটা, সমস্ত চেহারা দিয়ে ঘাম বের হচ্ছিল। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য আমার শরীর থেকে, আমার মাথা থেকে ঘাম বের হচ্ছিল। লোকটি বললেন, কবরবাসী বললেন, 2 নাম্বার কারণ কি, ইনজিলের সাথে কেন মিল নাই? ঈসা নবী বললেন, এই জন্য মিল নাই, ঈসা নবীর সময় যে সমস্ত লোকগুলো মারা যেত, ইন্তেকাল করতো, ওদের চুলগুলো কাঁচা থাকতো, ওদের দাড়িগুলো কাঁচা থাকতো। কোনো ব্যক্তির চুল পাকতো না, দাড়িও পাকতো না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। তোমার কেন চুলগুলো পেকে গিয়েছে? তোমার কেন এই দাড়িগুলো পেকে গিয়েছে? কারণটা কি? তাহলে ইনজিলের সাথে তোমার চেহারার কোনো মিল নাই। তুমি নূহ আলাইহিস সালামের কেউ নয়, বংশেরও কেউ নয়। এবার ওই ছেলেটি জবাব দেয়, এই জন্য ঘাম। আপনি যখন আমাকে কবর থেকে উঠালেন, আল্লাহ যখন আমার চেহারায় যখন রূহ দিচ্ছিল, রূহ যখন ঢুকতেছিল, ওই সময় আমার পেরেশান, টেনশন, চিন্তা, একবার ইন্তেকাল করার সময় যে কষ্টটা পেয়েছি, আবার রূহ আমাকে ফিরায় দেওয়া হচ্ছে। রূহ যখন ফিরায় দেওয়া হবে, আমি তো জীবন লাভ করব, আবার ওই দুনিয়াতে আমাকে ওই মৃত্যুর যন্ত্রণা, কষ্ট সহ্য করতে হবে। ওই সময় চিন্তায় মুহূর্তের মধ্যে আমার কালো দাড়িগুলো পেকে গিয়েছে, আমার মাথার চুলগুলো পেকে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। মরণের চিন্তা আমাদের আছে কিনা? কোন সবাইকে করতে হবে। একজন ব্যক্তি যদি মরণের চিন্তা করে, তাহলে ওই ব্যক্তির দ্বারা এই পৃথিবীর সমাজ ও রাষ্ট্রে কোনো অন্যায়, অশ্লীল কাজ হতে পারে, কারণ সে জীবন গঠন করবে ইসলামের পথেই। জোরে কোন ঠিক না ঠিক? ইসলামের পথে, ইমানের পথে। জোরে কোন ঠিক না ঠিক? যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও বন্ধু, ইসলামের পথে দৃঢ় থাকবে। তবে তোমাকেই গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। তুমি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবে। জোরে কোন আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইসলামের পথে যদি আমরা জীবন গঠন করতে পারি, জীবনটাকে ঢালিয়ে সাজাতে পারি, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। শান্তি আর শান্তি, লাভটা কি দেখেন ইসলাম মানলে?